বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, আমেরিকার টেক্সাস টেক্সাসের বিশাল তেল শোধনাগার দাউ দাউ করে জ্বলছে। ভিডিওতে দেখলাম একাধিক জায়গায় দাউ দাউ করে আগুন জ্বলছে এই তেল শোধনাগারে আমেরিকার টেক্সাসে। আসলে প্রশ্ন, কেন এই আগুন? কারা হামলা করেছে না কিসের দুর্ঘটনা? একটি প্রশ্নই থেকে যায় সবার মনে। যেখানটিতে এই তেল শোধনাগার থেকে হাজার হাজার ব্যারেল তেল পরিশোধিত হয়ে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ত পেট্রোল পাম্পগুলোতে, সেটি আজ অচলপ্রায়। কারাই হামলা করেছে বা কিসের দুর্ঘটনা, এটাই প্রশ্ন। এদিকে শয়তানের রাজাকে তো ক্যালিফোর্নিয়ার গভর্নর পুতিনের পোষা কুকুর বললেন। এই পুতিনের পোষা কুকুর নেটোর কাছে সাহায্য চেয়েও কোনো সাহায্য পাননি এই ইরান যুদ্ধের ব্যাপারে। পরিশেষে হরমুজ প্রণালী বন্ধ প্রায় ইরান করে দিয়েছে। এজন্য পাগল প্রায় এই পুতিনের পোষা কুকুর ডোনাল্ড ট্রাম্প পাগল হয়ে গেছেন তিনি। বিভিন্ন দেশের কাছে সহযোগিতা চেয়েছেন। স্পেন, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, ব্রিটেন, ইতালি, ফ্রান্স, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া। আসলে কেউই ওনার ডাকে সাড়া দেননি, কেউই ওনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেননি এই ইরান যুদ্ধের ব্যাপারে। এরা সবাই মুখ ঘুরিয়ে নিয়েছে, ওনার সাথে নেই। এবং হরমুজ প্রণালী, পরিশেষে হরমুজ প্রণালী থেকে রক্ষা করার জন্য যে হরমুজ প্রণালীতে যিনি ইরানের যে কঠিন একটা হুঁশিয়ারি, এখান থেকে কোনো জাহাজ পার হতে পারবে না, সেটা থেকে মুক্তির জন্য কারো সহযোগিতা পাননি উনি। সহজেছে এখন পাগল প্রায়। এই পাগল আসলে কিউবার মতো অথবা ভেনিজুয়েলার মতো একটি রাষ্ট্র বানাতে চেয়েছিলেন এই ইরানকে। আসলে ইরানের সেই সুকৌশলের বুদ্ধির কারণে অবশেষে লেজ গুটিয়ে নিতে হলো। তিনি 5 দিনের যুদ্ধ বিরতি ঘোষণা করলেন। অবশেষে এই যুদ্ধবিরতির মধ্যেও আবার ইরানের উপর আক্রমণ করেছে এই মিথ্যুক। আসলে আবার একাই বারবার বলে যাচ্ছেন, বকবক করে যাচ্ছেন যে ইরানের সাথে সফল আলোচনা হয়েছে। আসলে ইরান ওনার সাথে কোনো আলোচনায় আদৌ বসছেন কিনা এটাও আসলে ভেবে দেখবার বিষয়। মিথ্যাবাদী তো সবসময় মিথ্যা বলে থাকেন, সবসময় মিথ্যা না বললে ওর ঘুম হয় না, পেটের ভাত হজম হয় না। এই মিথ্যাচার শয়তানের। তো বন্ধুরা, আমরা দেখব এর শেষ কোথায়। এই শয়তানের হাত থেকে ইরান তথা সমগ্র বিশ্ব মুক্তি পাক, এ কামনা করছি। পরবর্তী কিছু আলোচনা নিয়ে আসব। দেখি শেষ পর্যন্ত আমরা সে অপেক্ষায় থাকব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।